আমার ভাইয়েরা বন্ধুরা, ইসলামী জিন্দেগি গঠনের দ্বিতীয় মূলনীতি ইত্তেবাউস সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার দরকার আছে না নাই? বুখারী নবম খণ্ড মিশরের ছাপা 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7280। বুখারী নবম খণ্ড দারুল আলামিয়া আল আজহার আল কাহিরা মিশরের ছাপা 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7280। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কারা? হুজুর বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যারা আমি রাসূলুল্লাহর আনুগত্য করবে, আমি রাসূলুল্লাহকে নেতা মানবে, আমার নেতৃত্বের আনুগত্য যারা করবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মানে নাই, যারা আমি রাসূলুল্লাহর আনিত বিধানকে মানে নাই, আমি রাসূলুল্লাহকে নেতা মানে নাই, আমার নেতৃত্বের অনুসরণ করে নাই, তারা কার্ল মার্ক্সকে অনুসরণ করেছে, লেনিনকে নেতা মেনেছে, মাও সেতুংকে, স্টালিনকে, বার্ট্রান্ড রাসেলকে নেতা মেনেছে, বঙ্গবন্ধুকে নেতা মেনেছে। এই দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্রের প্রবর্তকদেরকে নেতা যারা মেনেছে তারাই আবার তারাই জাহান্নামী, ঠিক কি না? ও মুসলমান, শুধুমাত্র আদর্শ নয় বরং সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শুধুমাত্র আদর্শ নয় বরং সর্বোত্তম আদর্শ। ও মুসলমান, কোরআনটা খুলে দেখেন, কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলেছে, ঠিক কি না? সূরা আলে ইমরান 32-132 নম্বর আয়াত, সূরাতুন নিসা 13-59-69-80 নম্বর আয়াত, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 21-46 নম্বর আয়াত, সূরা তাওবা 71 নম্বর আয়াত, সূরা নূর 47-52-54 নম্বর আয়াত, সূরা আহজাব 31-33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 17 নম্বর আয়াত, সূরা হুজরাত 14 নম্বর আয়াত, সূরা মুজাদালা 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। এই 21টি জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। 21টি জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তোমার নেতার আদর্শ মানার জন্য বলে নাই, ঠিক কিনা বলেন? এই নেতা 13টা বছর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে তোমার নেতা গুন্ডা সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে 13টা বছর জেলে বন্দী করে সোনালী সময়গুলো নিঃশেষ করে দিয়েছে। এই জাতির শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে আয়না করে বন্দী করে করে তাদের সোনালী সময়গুলো নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সন্তান বুকে নিয়ে বাবা ঘুমায় আছে, সন্তানের বুক থেকে আয়নার মতো থাবা দিয়ে বাবাকে ছিনিয়ে এনেছে, ঠিক কিনা? রাস্তার পাশে দাঁড় করায়া ক্রস ফায়ারে অসংখ্য মায়ের বুক খালি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তোমার নেতা গুন্ডা, তোমার নেতা মদখোর, তোমার নেতা জানাকার, এমন নেতা তোমার আমার দরকার নাই, ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা হবে বিশ্বনবী মুস্তাফা, ঠিক কিনা?